কি অবস্থা? আজকে বের হয়ে পড়ছি। তো একটা বড় ইনভাইটেশন আছে, অনেক বড়। সো তাই ওইখানেই যাচ্ছি। মেইনলি এখানে আসছিলাম একটা ইনভাইটেশনেই। ইনভাইটেশনটা শেষ করলাম, বাট দুঃখজনকভাবে একটা কাজ আমার অনেক জরুরি ছিল। সেটা মানে একটা পেপার সাবমিট করার কথা ছিল ইউনিভার্সিটির একজন লোকের কাছে, বাট সে বলল শনিবার মানে থাকে, এখন আইসা দেখি নাই। এর জন্য একটু ভেজালে পড়ে গেছি। এরকম কাজ করলে তো আসলে সেটা মানা যায় না। এত দূর থেকে আসার পরে তাকে ওইটাও দিতে পারলাম না। এখন আমি যদি তার ওই জিনিসটা দিতে পারতাম তাহলে আমার জন্য ভালো হইতো। বাট আমি একটা কাজ করলাম যে আমি ভাবলাম যে যেহেতু সুন্দর এই এরিয়াটা একটু ঘুরে দেখি। আপনারাও দেখতে পারতেছেন যে কিরকম সুন্দর লাগতেছে। আমার কাছেও বেশ ভালোই লাগতেছে। মাঝে মধ্যে আপনাদের মন টন খারাপ থাকলে এখানে আসতে পারেন। যদি আমার মন খারাপ নেই, আমি ভালো আছি। বাট আমার যেহেতু এখানে আসা হয়েছে, ভাবলাম একটু ঘুরা যাই। প্রাকৃতিক সৌন্দর্য তো বাংলাদেশে ঢাকার বাইরে যেতে হয়, ঢাকার মধ্যে তো নাই। সো ঢাকার মধ্যে কোনো জায়গা পাইলে এটাই হয়তোবা একটা ভালো জায়গা হইতে পারে, বেস্ট ডিল হইতে পারে। পুরা মেঘটা জাস্ট আপনার সিনটা দেখেন, কি পরিমাণ জাস্ট ওয়াও লাগতেছে। আমার কাছে তো ভালোই লাগতেছে, কারণ এরকম সচরাচর এই দৃশ্য দেখা যায় না। মানে জাস্ট আমার কাছে যে কি পরিমাণ সুন্দর লাগতেছে, গ্রাম্য একটা পরিবেশ, কেউ বলবেন এটা ঢাকা ঢাকা শহর, বাট স্টিল আমি এখন যে জায়গাটা আছি সেটা হলো যাত্রাবাড়ি। এরকম সুন্দর জায়গা আমার মনে হয় না আছে কোনো জায়গায়, মানে এই 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 এলাকা ছাড়া। আর বসুন্ধরা আগে ছিল। অলরেডি দুপুর ৩টা বাজে, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, চলেন খেয়ে নিই। একটু খাওয়া দাওয়া করলাম। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই হোটেল আর কি, গরুর গোস্তের হোটেলে খাইলাম। এখন গাড়িতে ঢুকি, গাড়িতে ঢুকিয়া তারপরে আপনার মনে করেন একবারে যেখানে বাইরে হয়েছে ওইখানে যাই। এই ভার্সিটির কাজ শেষ, গাড়িতে উঠি। রাস্তাটা আরো বেশ কষ্ট, যেমনি বাইক আসে। গাইজ আমরা আসছি এখন হইলো মানিক দিয়া, যেখানে অনেক মানে জ্যাম থাকে সবসময়, অল টাইম যখনই আসি। মানে গাড়ি নিয়ে আসি আর বাইক নিয়ে আসি, প্রচুর একটা বিতিকিস্তি অবস্থার মধ্যে পড়ে যায়। কজ এখানে একটা মেলা আছে, এই মেলাটা আপনার মনে করে রাস্তাটা ব্লক করে ফেলে। এখন আমরা যেহেতু আসলাম, এখন এখানে একটা পাশে মসজিদ আছে, নামাজটা পড়ি আসর, দেন পরে একবারে সব মিলাই জিলে আবার আমরা যে একটা কাজে আসছি, মূলত একটা ব্যাগ কিনতে হবে, ব্যাগটা কিনবো। আর হইলো ওইখানে তো খাইলাম একটা হোটেলে, খিদা লাগিয়ে গেছিল। আমি সকালে বাইরে এসে 2টা বাজে খাই, তারপর খিদা লাগে, ইদানিং বেশি খিদা লাগে কোনো কোনো, জানি না ডায়াবেটিক্স নাকি, বলতে পারি না। আর এখানে একটা টার্ফ আছে, আমরা দেখাই আপনাদের কাছে একটা টার্ফ। সো এই অবস্থা চলতেছে বর্তমানে। এই ভাইটা কি করতে চায় বুঝলাম না কিছুই, সাইকেল নিয়ে গাড়িতে উড়াই দিয়ে নাকি। আর এই অবস্থা, সামনে আর একটা গাড়ি দুইটাছে, দেখি আমারটা যদি আজকে সুযোগ পাই, আপনারা বললেন তো এখানে গাড়ি ধোয়া ভালো হবে কিনা। আমারটা যদি সুযোগ পাই আজকে গাড়ি ধুয়ে ফেলতে পারি এখানে। এই দেখতেছেন এই অবস্থা। আর এলাম এখন একটু বাইর হই, তারপর আবার আসতেছি। যেখানে আসছি হলো একটা ক্যাফেটেরিয়া, যদি আপনাদেরকে দেখাই জায়গাটা কেমন। এই হলো জায়গাটা, অনেকগুলো চেয়ার আছে, অনেকেই বসে আড্ডা দিতে পারবে। আর ওই যে এখানেও কিছু ভাই আড্ডা দিতেছে। আমি গাইজ একটু পরেই আসি, কারণ আজান দিচ্ছে। এখন ঘটনা যেটা হয়েছে, এটার পিক আপ মিললে পাওয়া যায় না, কারণ গিয়ার একটু প্রবলেম হয়েছে। তো পিছে যে আপনারা গাড়িটা দেখলেন, ওই যে প্রিমিওটার ওনারের সাথে কথা বললো যে ট্রিপলি বা হইলো আপনার ওই না বানায় কাজ করাইলে সবচেয়ে ভালো হয়। কাজ এইখানে কাজের মানে একটা ইনসিউরিটি দেয় তারা। তো দেখি আল্লাহ লাগবে, গাড়ি এটা যদি বদলায় তাহলে তো বদলাইলই, আর না বদলাইলে আপনার ওই যেটা বললো আর কি, ওইখানে না বানায় নিয়ে যেতে হবে। তো এখন আগে নামাজটা পড়ি, আসরের আজান যেহেতু দিচ্ছে, তো নামাজটা পড়ি, দেন আবার আপনাদের সাথে আসতেছি। এই জায়গাটা আসলে ভালোই লাগে। আর হইলো বাসায় আইসা পড়ছি, একবারে টায়ার্ড হয়ে গেছি। আর ব্যাগ ট্যাগ কিনা পরে আর ব্লগ কন্টিনিউ করিনি, কারণ
ওই সময় আসলে ওই সিচুয়েশন ছিল না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।